পাকিস্তানের মাটিতে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জয়, স্বপ্নের চেয়েও বড় অর্জন। অথচ দারুণ এই সাফল্যের পরও আলোচনায় জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিং এর ভবিষ্যৎ। মূলত বাংলাদেশের ক্রিকেটে যে পরিবর্তনের হাওয়া বইছে, সেখানে কোচ হাথুরুকে চাচ্ছে না বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পর দুবার সংবাদ সম্মেলনে বিষয়টি সামনে এনেছিলেন তিনি। তবে পাকিস্তানের মাটিতে এমন ঐতিহাসিক সিরিজ জয়, সেটা আবার টেস্ট ক্রিকেট। এখন কি নতুন কিছু ভাবছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ? এবার কি তবে কপাল খুলে গেল হাথুরুর? এমন আভাসই পাওয়া গেল বিসিবির শীর্ষ এক কর্মকর্তার কথায়। কিন্তু কি বললেন তিনি? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। আইসিসি সভায় যোগ দিতে বিসিবির সভাপতি ফারুক আহমেদ আর তার প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী দুবাইয়ে থাকায় তাদের পক্ষে বাংলাদেশের দলকে স্বাগত জানাতে যাওয়া সম্ভব হয়েছিল না। তবে পরিচালকদের সিংহভাগই গত রাতে পাকিস্তানে হোয়াইট ওয়াশ করে দেশে ফেরা ক্রিকেটারদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এদের একজন হেড কোচ চন্ডিকা হাথুরু সিং এর ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে ছুড়ে দিয়েছেন পাল্টা প্রশ্ন। আপনারা কি কখনো শুনেছেন যে জেতার পর কোনো দল তাদের উইনিং কম্বিনেশন ভাঙতে চায়? অনেকটা বিরূপ পরিস্থিতিতেও দলের পারফরমেন্সের জোরে এই শ্রীলঙ্কান কোচের টিকে থাকার সম্ভাবনা ষোলোতে যেন জ্বলে উঠেছে। গত 21 আগস্ট ফারুকের সভাপতিত্বের চেয়ারে বসার দিন রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছিল প্রথম টেস্ট। এর আগে থেকেই তিনি বলে আসছিলেন যে দায়িত্ব পেলে হাথুরু সিংকে রাখার কোনো কারণ দেখেন না। সভাপতি হওয়ার পর সেই অবস্থা থেকে সরে না আসা ফারুক অবশ্য নানা রকম সীমাবদ্ধতার কথাও বলেছিলেন। তার অধীনে পরিচালনা পর্ষদের প্রথম সভা বসতে বসতে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ওই সভাতেই এই কোচের বিষয়ে পরিচালকদের মতামত চাওয়া হয়, যা হাথুরু সিংকে দ্রুত বিদায় করার পক্ষে যায়নি বলে জানালেন ওই সভায় উপস্থিত এক পরিচালক। বেশিরভাগ পরিচালক মত দিয়েছেন যে এখনই বিদায় করতে চাইলে বিষয়টি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সবাই আরও সময় নেওয়ার পরামর্শ দিয়েছে সভাপতিকে। সেই সভার পর পাকিস্তানকে ক্লিন সুইপ করার দলের কোচ নিজেও ঢাকায় ফিরে সভাপতির সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছেন দ্বিতীয় টেস্ট শুরুর আগে। পাকিস্তান থেকে নানা সূত্রে পাওয়া কিছু খবর সম্ভাব্য সে আলোচনাকে উষ্ণ করে তুলতে পারে বলে জানিয়েছেন এক পরিচালক। এমনিতেও তার চুক্তির মেয়াদ খুব বেশি দিন বাকি নেই। হুট করে একটি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, কিন্তু ভালো বিকল্প পেতে হবে তো। তাছাড়া হাথুরু সিং যদি সূত্রে যান, তেমন কিছু খবর আমরা পেয়েছি। তাকে নাকি আগের মতো আর স্বেচ্ছাচারী বলে মনে হচ্ছে না। তাছাড়া পাকিস্তান থেকে যে অর্জন নিয়ে দল ফিরেছেন, এরকম সাফল্য আমরা আগে কখনোই পাইনি। সময়টি তাই উপভোগের এবং আরও সময় তাকানোর। কোনো সিদ্ধান্তে যদি যেতেও হয়, সেটি ভারত সফর শেষ হওয়ার আগে অন্তত নয়। লড়াই করার শতভাগ মানসিকতা ও গেম প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে হাথুরু সিংকে অবদান দিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।